বাংলাদেশের সংগ্রামী রাজনীতির এক উজ্জ্বল নাম মঈনুল ইসলাম মানিক। ঢাকা কলেজ ছাত্রদল থেকে যাত্রা শুরু করা এই তরুণ নেতা অল্প বয়সেই প্রমাণ করেছেন রাজনীতি তার কাছে কোনো ক্ষমতার সিঁড়ি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক আজীবনের সংগ্রাম। দীর্ঘ এক যুগেরও বেশি সময় তিনি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সম্মুখ সারিতে। ফ্যাসিস্ট সরকারের দমননীতি বারবার তাকে করেছে কারারুদ্ধ। রিমান্ডের ভয়ঙ্কর নির্যাতন, রক্তাক্ত আঘাত, শারীরিক কষ্ট কিছুই তাকে দমাতে পারেনি। প্রতিবার তিনি ফিরে এসেছেন আরও দৃঢ়, আরও অটল হয়ে। 2024 সালের জুলাই আগস্টের এক দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে যে আন্দোলন স্বৈরাচারের পতনের সূচনা করে, সে আন্দোলনে জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন মঈনুল ইসলাম মানিক। সেদিন পুলিশ ও আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে পায়ে প্লাস্টার অবস্থায় দীর্ঘদিন তাকে শুয়ে থাকতে হয় বিছানায়। কিন্তু শারীরিক যন্ত্রণা তাকে দমাতে পারেনি। তার হৃদয়ে, তার আত্মা তখনও গর্জে উঠছিল মুক্তির ডাক নিয়ে। রাজনীতি মানে শুধু আন্দোলন নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। গরিব, দুঃখী, অসহায় মানুষ, সুবিধাবঞ্চিত শিশু, তাদের প্রতিটি হাসির পেছনে এক নিবেদিত প্রাণসেবক হয়ে থেকেছেন মঈনুল ইসলাম মানিক। শৈশব থেকেই স্বপ্ন ছিল সাধারণ মানুষের পাশে থাকার। আজও সেই স্বপ্ন বুকে নিয়েই এগিয়ে চলেছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী এই তরুণ নেতা। তার দীর্ঘ সংগ্রামী ইতিহাস, ত্যাগ আর সাহস তৃণমূল বিএনপির কর্মীদের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। তিনি শুধু তৃণমূলেরই নয়, তরুণ প্রজন্মেরও এক অনুপ্রেরণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ফ্যাসিড পতনের আন্দোলনে রাজপথে রক্তঘাম বিজিয়ে দিয়ে এক সংগ্রামী মহান ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের উত্তর জনপদের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার এই কৃতি সন্তান। দেশের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম ৪ অর্থাৎ চিলমারী, রৌমারী, রাজীবপুর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রার্থী চিলমারীর সন্তান মঈনুল ইসলাম মানিক। বিগত সময়ে হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন সহ চিলমারীর মাটিতে বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালিত হয়েছিল তারই তত্ত্বাবধানে। দেশের বর্তমান প্রেক্ষাপটে অনেকেই আসবে জনগণের কাছে, কিন্তু জনগণকে যাচাই বাছাই করে নিতে হবে সেই ব্যক্তি ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে কোথায় ছিল, কি ছিল তার ভূমিকা। আসুন আমরা সকলে মিলে অবহেলিত কুড়িগ্রাম ৪ আসনের উন্নয়নের চিত্র পাল্টে দিতে চিলমারীর সন্তানদের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের সর্বোচ্চ কর্মসূচিতে অংশ নেয়া মঈনুল ইসলাম মানিক ভাইয়ের পক্ষ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। সকলে ঐক্যবদ্ধভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। যোগ্য দেখে পক্ষ নিন, ধানের শীষে ভোট দিন। একজন সাহসী সংগ্রামী, একজন মানব সেবক, একজন স্বপ্নবাজ তরুণ রাজনীতিবিদ, যার জীবনের প্রতিটি পদক্ষেপে লেখা আছে ত্যাগ, সাহস আর আশার গল্প। মঈনুল ইসলাম মানিক একটি নাম, একটি সংগ্রামের ইতিহাস, যিনি বিশ্বাস করেন গণতন্ত্রের জন্য লড়াই মানে শুধু রাজনীতি নয়, এটা মানুষের মুক্তির লড়াই।